বিএনপিকে অ্যাজ এ হোল ইঙ্গিত করা না, এটা মূলত তাদের যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আজকে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন। উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তার প্রতি আমরা রেসপেক্ট রেখেই বলছি। কেন তাদের এই ভয়টা আমি ঠিক বুঝতে পারি না। এটা আমরা গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যে আমরা এই ভয়টা দেখতে পেয়েছি। -2 হচ্ছে, 111 হচ্ছে, 111-এর পায়তারা হচ্ছে। এখন সর্বশেষ তিনি আজকে বললেন যে কালকে যে আপনি বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবেন না, এটার কি গ্যারান্টি? এখন দেখেন, এটা কিন্তু খুব ভয়ঙ্কর বক্তব্য। আমাদের জায়গা থেকে আমরা না হয় ধরে নিলাম বিএনপি বিরোধী কিংবা বিএনপি সমালোচনা করি, সুতরাং আমি এটা ক্যাশ করতে চাইবো। আমার কথা বাদ দেন, বিএনপির জন্যই কি এটা সম্মানজনক এই বক্তব্যটা? বিএনপি কেন নিজেকে আওয়ামী লীগের জায়গায় ভাববে? একটু আগে কিন্তু আপা খুব সুন্দর করে বলছিলেন যে বিএনপি তো এরকম বিএনপির রিয়াকশনগুলো দেখেন আপনি। গত 15 বছরের নির্যাতনের পরে যে নির্যাতনের মুখে বিএনপিকে ফেলা হলো, তারপরে গত 7-8 মাসে বিএনপি তো কোনো খুনে মেজাজে নাই, তাই না? বিএনপি তো একেবারে প্রতিশোধের ইয়ের মধ্যে নাই। বিএনপি একটা রাজনৈতিক দলের মতো আচরণ করছে। তাহলে সেই দলের নেতাকে কেনই ভয় পেতে হবে যে তাকেও নিষিদ্ধ করার দিকে যাইতে হবে বা তাকেও মানুষ নিষিদ্ধ করতে চাইবে? এটা তো একটা কনটেক্সট আছে, এই নিষিদ্ধর দিকে যে গেছে। জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার এই নিষিদ্ধ করার তো একভাবে দেখলে হবে না, বা এর আগে অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। এটার পেছনে একটা ব্যাপক জনসমর্থন আছে, এই যে এখন যে নিষিদ্ধটা দাবিটা উঠেছে। তো গয়েশ্বরচন্দ্র রায়কে এই ভয় কেন পেতে হবে যে আমরা আমাদেরকে কালকে আপনারা নিষিদ্ধ করতে চাইবেন? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এমনকি যখন আওয়ামী লীগ ছিল তখনও তারা বাংলাদেশের সাংগঠনিকভাবে সবচেয়ে বড় রাজনৈতিক দলই ছিল। এবং তাদের কাছ থেকে আমরা যে ধরনের রাজনীতি প্রত্যাশা করি এবং বিএনপি যে রাজনীতির কথা বলে, বা বেগম খালেদা জিয়ার রাজনীতি যে ডানের বামে বামের ডানে, ঠিক আছে, মধ্যপন্থী একটা রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, তো সেই রাজনীতি তো ক্ষমতায় গেলে ধরেন আওয়ামী লীগের মতো এরকম করবে আমরা আশা করি না। তারা কি 3টা নির্বাচন রিগ করবে? তারা কি এইভাবে 600-700 মানুষকে গুম করবে? তারা কি এইভাবে ক্রসফায়ার করবে? তারা কি ধরেন এই যে শাপলা চত্বরের মতো হত্যাকাণ্ড ঘটাবে, জুলাই হত্যাকাণ্ড ঘটাবে? এগুলো তারা করবে না আমরা আশা করি।